হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড নিয়ে চিন্তিত আছেন? হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড বন্ধ করতে পারতেছেন না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপে এর অটো ডাউনলোড যদি হয়ে যায়, আপনার হোয়াটসঅ্যাপে কেউ যদি কোনো ফটো বা ভিডিও পাঠায়, সরাসরি যদি সেটা আপনার গ্যালারিতে চলে আসে, তাহলে কিন্তু অনেক সময় আমরা প্রবলেমে পড়ে থাকি। তো এর আগে আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও তৈরি করেছিলাম, কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে অটো ডাউনলোড বন্ধ করবেন। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু এই ভিডিওতে কমেন্টস করেছিলেন যে, স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্টস করেছিলেন যে, ভাই আমার কিন্তু অটো ডাউনলোড বন্ধ হচ্ছে না, আমি এই অপশনগুলো বন্ধ করেছি, তারপরেও আমার অটো ডাউনলোড হয়ে যাচ্ছে গ্যালারিতে। তো তাদের জন্য আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তারা যদি ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপনার এই সমস্যাটা থেকে সমাধান করতে পারবেন। তো সবার প্রথমে এখান থেকে যদি আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে চলে আসি, তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখান থেকে জাস্ট থ্রি ডটে ক্লিক করে দেবো। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে স্টোরেজ এন্ড ডাটা। আগের ভিডিওতে আমি যা দেখিয়েছিলাম, স্টোরেজ এন্ড ডাটাতে চলে আসবো। স্টোরেজ এন্ড ডাটাতে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে মিডিয়া অটো ডাউনলোড যে অপশনটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অপশন কিন্তু নো মিডিয়া দেওয়া রয়েছে। তো নো মিডিয়াটা কিভাবে করতে হবে, আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু সেটা বুঝতে পেরেছেন। তো এখান থেকে জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি, তো আপনাকে এই তিনটা অপশনই কিন্তু ঠিক করতে হবে। তো এখান থেকে জাস্ট হোয়েন ইউ মোবাইল ডাটা, তো এখান থেকে আপনি যখন মোবাইল ডাটাতে ইউজ করবেন তখন ডাউনলোড হবে। আবার এখান থেকে ওয়াইফাই, তারপর হচ্ছে হোয়েন রোমিং, এই তিনটার কাজই কিন্তু করতে হবে। জাস্ট আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়েন ইউজ মোবাইল ডাটা, জাস্ট এটার মধ্যে চলে আসবেন। এটার মধ্যে চলে আসার পর দেখবেন এইগুলো সবগুলো কিন্তু টিক মার্ক করা থাকবে। যদি টিক মার্ক করা থাকে তাহলে এগুলো সবগুলোকে এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিয়ে তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করলে দেখবেন এখানে নো মিডিয়া চলে আসবে। সেম ভাবে কিন্তু পরেরটা ওইভাবে করতে হবে। করার পর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আবার এখান থেকে জাস্ট সেম ভাবে এই চেক মার্ক গুলো কিন্তু উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানের কাজ শেষ। তো এইখানের কাজ শেষ হওয়ার পর এই তিনটা সেটিংস আমি দেখিয়েছিলাম, এই তিনটা সেটিংস হওয়ার পরও যাদের অটো ডাউনলোড হবে বা অটোমেটিকলি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে, তো তারা আরেকটা কাজ করতে হবে। তো তাদের জন্য এখান থেকে জাস্ট আমরা একদম ব্যাগে চলে আসলাম। একদম ব্যাগে চলে আসার পর এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন চ্যাটস নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে চ্যাটসে চলে আসবো। চ্যাটসে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিডিয়া ভিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া ভিজিবিলিটি চ্যাট সেটিংস এর 2 নাম্বার যে অপশনটা রয়েছে মিডিয়া ভিজিবিলিটি, জাস্ট এটা দেখবেন অন করা রয়েছে। এটা অন করা থাকলেও কিন্তু আপনার নতুন নতুন যে বিষয়গুলো বা নতুন নতুন যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়। তো জাস্ট এখান থেকে জাস্ট এই অপশনটাকে অফ করে দিবেন। এই অপশনটাকে অফ করে দিলে হবে কি, আপনার ওই তিনটা সেটিংস আর এই একটা সেটিংস, এই চারটা সেটিংস যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে করে রাখেন, তাহলে আপনার বাকি জীবনেও অটোমেটিকলি ডাউনলোডের প্রবলেমটা আর হবে না। অটোমেটিক ডাউনলোড হবে না। আপনি যেটা ডাউনলোড করতে ইচ্ছুক সেটাই কিন্তু একমাত্র ডাউনলোড করতে পারবেন, আর কিন্তু অটোমেটিকলি কোনো ফটো বা ভিডিও কিন্তু ডাউনলোড হবে না আপনার গ্যালারিতে। তো এই ছিল মূলত ভিডিও। যারা এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিলেন, অনেকেই কমেন্টস করেছেন, প্রত্যেকের কমেন্টস একটা একটা করে রিপ্লাই দেওয়া আসলে সম্ভব না, তাই চিন্তা করলাম ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেই। তো আপনাদের জন্য ভিডিওটা তৈরি করে দিলাম। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।